সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, তাইলে 1 নম্বর a+5। ঠিক আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তুমি a+5। ঠিক আছে, সূত্র আমরা জানি কিটা কোথায় সূত্র প্লাস যদি হয় তাহলে প্লাস একটা বইবা, প্লাস যদি হয় তো প্লাস একটা সূত্র আমরা জানি। ধরো তুমি a+b² সমান a² + 2ab + b²। ঠিক আছে, ওটা হলো সূত্র। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতাম। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতাম তাহলে সমান সমান আইব সূত্রের সাহায্যে। ঠিক আছে, ওই দেখো ওই যে a² না, a²। ঠিক আছে, প্লাস প্লাস বসি এরপর হলো 2। ঠিক আছে, ইন্টু এ বি। কিন্তু আরেকটা বিষয় হইল গিয়া, যখন তোমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার কথা কইব তখন তুমি প্রথম অক্ষরটারে এ ধরবাই, দ্বিতীয় অক্ষরটারে তুমি বি ধরবাই। এগুলা হয়তো এখানে এ থাকতে পারে বা নাও থাকতে পারে, এখানে বি থাকতে পারে বা নাও থাকতে পারে। এখন এখানে এর জায়গা ধরলে তুমি 3 হয়ে গেল, তুমি মনে মনে এ ধরবাই, কারণ আমরা তো সূত্রের সাহায্যে মিলে দিব। তো সূত্র বলতে a+b² সমান a² + 2ab + b²। ঠিক আছে, তখন তুমি ওই প্রথম প্লাসের আগেরটারে এ ধরবা, প্লাসের পরেরটারে বি ধরবাই। তখন এখানে বি আছে না, বি হইল আমার 5 নানি। তাহলে তুমি দেখো ওই a² বইলাম, 2 বইলাম, এ বইলাম। ঠিক আছে, ইন্টু এ, ওই যে বি কিন্তু 5, বুঝছো, ইন্টু দিয়া 5 বইলাম। ও প্লাস ওই যে b², এটা কিন্তু 5²। বি আমি তো 5 ধরছি না, 5 রে বি বানাইছি মনে মনে সূত্রের সাহায্যে, বুঝো। তাইলে 5²। ঠিক আছে, এখন সমান সমান হলে গিয়া a² নানি, a²। 5 দুগুণে 10 ফুরন্ত দিব, রে ইন্টু নানি 5 দুগুণে 10 ও প্লাস বইলাম, প্লাস বইলাম, 5 দুগুণে 10 10 এ 10। ঠিক আছে, এ বইতে হতো 10টা এ। ঠিক আছে, ও প্লাস বইলাম। এখন ব্র্যাকেটের বাইরে যদি 2² হয় তাইলে ফার্স্ট হইব দুইটা ফার্স্ট নানি, তাহলে ফার্স্ট 25 দেখছো নি নাম তাই কিতা দরকার। হ্যাঁ, ফার্স্ট 25। তখন তুমি যদি ফার্স্ট 25 করে তুমি কইলা নাকিলা 5×25 ঠিক আছে, তখন আর তো কিচ্ছু করার নাই। a² + 10a + 25, ওটাই অ্যান্সার। ঠিক আছে, a² + 10a + 25, ওটাই হলো আনসার।